إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান,
বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি ভরে অভরে না যেন সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া সে কথা ভাবে না শুধু বধির হিয়া তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া সে কথা ভাবে না শুধু বধির হিয়া অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি তুমি প্রিয়তম অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি তুমি প্রিয়তম প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমারে যদি ভুলি হেদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান বাংলাদেশের ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় অবস্থিত আতাহার ইসলামী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মানুষ গড়ার কারিগর গোল হাসনেবানু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
বিশিষ্ট আলেমে দিন, অত্র এলাকার সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহু আল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সকলে বলি আমিন। এতক্ষণ আমাদের সামনে কোরআন সুন্নাহ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা কারি মাহমুদুল হাসান জামালি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ তাআলা ওনাকে হায়াতান তাইয়্যিবাহ সিহহাতান কুল্লিয়া দান করেন এবং যত উলামায়ে কেরাম এখানে এসেছেন আল্লাহ সকলকে ইলমে আমলে সমৃদ্ধ করে দেন। আমরা সকলে বলি আমিন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক, আতাহার ইসলামী কল্যাণ পরিষদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি আদর্শ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ মোহাম্মদ সাদিকুল ইসলাম, বিশেষ অতিথি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন, আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করেন। আমরা সকলে বলি আমিন। আপনারা অনেকে আমিন বলতে কৃপণতা করছেন, এই কারণে ভাবছেন হুজুর তো অন্যদের জন্য দোয়া করছে, আমরা আমিন বললে আমাদের নিজেদের তো কোনো ফায়দা নেই। আসলে আমাদের চিন্তা ভাবনা যতটা সংকীর্ণ, ইসলাম কিন্তু ততটা সংকীর্ণ নয়। আপনি যখন অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করেন, ফেরেশতা তখন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে। ঠিক না? কোন জায়গায় ঠিক বলতে হবে আর কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, এটা শিখতে হবে। আপনি ঠিক বললেও কোরআন হাদিসের কথা ঠিক, আপনি ঠিক না বললেও কোরআন হাদিসের কথা ঠিক। এজন্য ফজিলতের কথা শুনলে বলতে হয় সুবহানাল্লাহ। এটা তো মাহফিল, তাই না? এটা তো পলিটিক্যাল কোনো প্রোগ্রাম না। তো মাহফিলের একটা রুহানিয়াত থাকা লাগে। যখন আমরা ফজিলতের কথা শুনি তখন বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, যখন আমরা ভবিষ্যতে করব এমন কিছু বলি তখন আমরা বলি চাঁপাইনবাবগঞ্জে তো শিন নাই। খুব সুন্দর ভাষা গো আপনাদের। ইনসা দেখছেন কেরবা শিন কি হয়ে গেছে, খুব মজার ভাষা। আমি বাংলাদেশের দুই অঞ্চলের ভাষাকে খুব পছন্দ করি, এক হলো বরিশাল আর এক হচ্ছে এই চাঁপাইনবাবগঞ্জ। আমি আপনাদের ভাষা, আপনাদের টিউন আয়ত্ত করা ট্রাই করি এবং এই অঞ্চলের মানুষকে আমি বড় পছন্দ করি, কারণ এই অঞ্চলের মানুষ আল্লাহর দ্বীনকে অনেক মহব্বত করে। আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলছিলাম, আমরা যখন আমাদের অন্য কোনো ভাইয়ের জন্য দোয়া করি, ফেরেশতা তখন আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। আপনি যখন দোয়া করবেন আল্লাহ অমুককে নেক হায়াত দেন, ফেরেশতা তখন বলে আল্লাহ যার জন্য দোয়া করলো এই দোয়াটা তার জন্য কবুল কইরেন, পরে যে দোয়াটা করলো তার জন্য সেম দোয়াটা কবুল করে নেন আগে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, অন্য মুসলমানের জন্য দোয়া করতে আমাদের মনে কি কোনো সংকীর্ণতা থাকা উচিত? এই তো সুন্দর রেসপন্স। আজকের মাহফিলে উপস্থিত আছেন আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, এসেছেন স্কুল কলেজের আমাদের সম্মানিত স্যারেরা, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় নবাবগঞ্জবাসী, সবাই কেমন আছেন গো? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকেও ভালো রেখেছেন।
আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনা শুরুর আগে একটা ডকুমেন্টারি দেখলাম যে পরিষদের উদ্যোগে আজকের এই মাহফিল হয়েছে। এই ডকুমেন্টারি দেখে আমি নিজেও বড় ব্যথিত হয়েছি। আবার এই ডকুমেন্টারি আমাদেরকে একটি বার্তা দিয়েছে। আমি জানি না আপনারা এটা কিভাবে অ্যানালাইসিস করেছেন। এটা গভীরভাবে যদি আপনি উপলব্ধি করেন তাহলে এই 8-10 মিনিটের ডকুমেন্টারির মেসেজ বা বার্তা হলো জালিমদের পতন অনিবার্য হয়ে যায়। দেখেন, এক ডিসির কথা শুনলাম। ডিসি নাকি ওসি? ওসি ইসলাম এবং যুব দুইটার শব্দ নিয়ে আপত্তি করেছে, অথচ এই দেশে প্রতিদিন সকালবেলা সূর্য উঠে ফজরের আজানের মাধ্যমে, সূর্য ডুবেও যায় ফজরের আবার মাগরিবের আজানের মাধ্যমে। ওই ওসি এখনো আছে কিনা জানি না, তবে যে ওসি ইসলাম নিয়ে আপত্তি করে 90% মুসলমানের দেশে ওই ওসিকে কান ধরে জেলখানার ভেতরে ঢুকায় রাখা উচিত। এত বড় স্পর্ধা তোমার কি করে হয়? আর এই নবাবগঞ্জে কি কোনো সাহসী মানুষ ছিল না? প্রয়োজনে জেলে চলে যেতেন, কিন্তু বলতেন যে ইসলাম নিয়ে আপত্তি থাকলে তোমার মতো ওসিকে কান ধরে এখান থেকে বের করে দেওয়া হবে। কারণ হলো তার বেতন হয় কার বাপের পয়সা? কথা বলেন না কেন? এদেশের 90% মুসলমান, বাকি 10% অমুসলিম আছে, কিন্তু বেশিরভাগ ট্যাক্স দেয় কারা? আপনারা মহিলাদের মতো জবাব দেন কেন গো? বেশিরভাগ ট্যাক্স দেয় কারা? জোরে বলেন কারা? আমাদের ট্যাক্সের পয়সায় বেতন ভাতা ভোগ করে তারপরে ইসলাম নিয়ে আপত্তি থাকলে এদেশে এমন কেউ যদি থাকে কান ধরে বের করে দেওয়া হবে। ইসলাম এদেশে ছিল, আছে, থাকবে। এদেশে ইসলামওয়ালারা, কোরআনওয়ালারা আছে, থাকবে। এরা পালায় না, হারায় না, বরং কোরআনের বিরুদ্ধে যারা যায় তারা এক সময় পালিয়ে যায়, হারিয়ে যায়। যাই হোক, আমরা এই আতাহার ইসলামী কল্যাণ পরিষদের জন্য সকলে মিলে দোয়া করছি। আল্লাহ যেন যুগ যুগ ধরে কিয়ামত অবধি এই সংগঠনটিকে মানব কল্যাণে এবং দ্বীনের খেদমতে কবুল করে নেন। আমরা সকলে বলি আমিন। সাধারণত মাহফিলে অপ্রাসঙ্গিক কথা বলতে আমি পছন্দ করি না। আমি প্রথম মিনিট থেকেই নির্ধারিত টপিক নিয়ে কথা বলা পছন্দ করি, কিন্তু আজকে এই ডকুমেন্টারি দেখে আমি কিছুটা ব্যথিত হয়েছি, এজন্য এই কথাগুলো বলতে বাধ্য হলাম। আমরা আর কোনো কথা না বাড়ি সরাসরি আল্লাহর কোরআন থেকে কথা শুনবো। এই মাহফিলটা গত মাসে ছিল, আমার ভাইয়েরা অনেক কষ্ট করেছে। একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা অনেক কঠিন, বৃষ্টির কারণে বাস্তবায়ন সম্ভব হলো না। এই মাসে তারা আবার এটি আয়োজন করলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে। এত মানুষের শ্রম, ঘাম আর মেহনতের ফলে আয়োজিত হওয়া এই মাহফিলে বসে আমরা কোনো ধরনের অহেতুক কথা বলতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে,
হেদায়েতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত নবাবগঞ্জবাসী, আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয়টা যদি আমরা প্রত্যেকেই আমাদের ভেতরে ইনস্টল করতে পারি, ডেভেলপ করতে পারি। জেন জি, এই দুইটা ভাষা বুঝছেন না আপনারা? ইনস্টল আর কি ডেভেলপ করা, তাই না? অর্থাৎ এই বিষয়টা যদি আমরা নিজেদের ভেতরে নিয়ে আমরা যদি এই বিষয়টাকে কন্টিনিউ করতে থাকি, তাহলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে সবার চাইতে বেশি বেড়ে যাবে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আর এই বিষয়টা যদি আমাদের কারো মধ্যে না থাকে, তাহলে এই লোকটার এত অধপতন হবে, এই লোকটা এত খারাপ হবে, খারাপ হতে 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 এই লোকটারে দেখে ইবলিসও শরম পাবে, লজ্জা পাবে। আল্লাহ, কেন যে আপনি আমাদের শয়তান বানাইলেন? এ তো আমার চেয়ে বড় শয়তান, তার কাছে আমার মুরিদ হওয়া দরকার। তাহলে চিন্তা করে দেখেন তো, কোন সেই গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিজের ভেতরে থাকলে মর্যাদা চলে যায় সবার, বলেন, সকলের উপরে, আর এটা না থাকলে পরে এত নিচে চলে যায় যে কার চেয়ে খারাপ। আরে মহিলা প্যান্ডেল আছে নাকি? আজকে বাড়িতে গেলে খবর আছে, বলবে এত খাওয়ান খাওয়াই, আমের সিজনে এত আম খাওয়াই, এরপরে গলা দিয়ে আওয়াজ বেরোয় না। আপনাদেরকে তো আগামীকাল 2 বেলা খাবার বন্ধ করে রাখবে। এখানে আওয়াজ হবে এরকম যাতে আকাশ বাতাস ভারী হয়ে যায়। পারবো না আমরা ইনশাআল্লাহ? এই বিষয়টা থাকলে মর্যাদা সকলে, আর না থাকলে নিচে নামতে 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 কান নিচে। জোরে বলেন, কান নিচে, শয়তানের নিচে। তাহলে কোন সেই বিষয় যেটা থাকলে মর্যাদা সবার উপরে চলে যায়, না থাকলে নিচে নামতে নামতে শয়তানের নিচে নেমে যায়? সেই বিষয়টার নাম হলো তাকওয়া। জোরে বলতে হবে, সেই বিষয়টার নাম কি? একজন মানুষ আল্লাহওয়ালা, পরহেজগার, চরিত্রবান হিসেবে তখনই গড়ে ওঠে যখন তার অন্তরে এই বিষয়টা থাকে। জোরে বলতে হবে, বিষয়টার নাম কি? আরো জোরে বলতে হবে, বিষয়টার নাম কি? আমাদের জীবনের জন্য এটা কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, আমি এখানে কয়েকটি পয়েন্ট কোরআন সুন্নাহর রেফারেন্স সহ উল্লেখ করি। কেন আমাদের জীবনের জন্য এই কোয়ালিটি দরকার, তাকওয়া নামক এই গুণ কেন আমাদের সকলের মধ্যে থাকা দরকার? তার 1 নাম্বার কারণ হলো, যার অন্তরে তাকওয়া নাই, যার অন্তরে তাকওয়া থাকবে না, এই লোকটা কখনো জান্নাতের গন্ধ পাবে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, সুইলা রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে একবার প্রশ্ন করা হলো, আল্লাহর নবীকে একবার জিজ্ঞেস করা হলো, মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে ঢুকবে? কোন আমলটা থাকলে পরে মানুষ জান্নাতে সহজে চলে যাবে? আল্লাহর নবী তখন বললেন, 2টা বিষয় যাদের মধ্যে থাকবে তারা সহজেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। 2 নাম্বার হচ্ছে ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। একটা আর একটার সাথে রিলেটেড। তাকওয়া ছাড়া কখনো উত্তম চরিত্রবান হওয়া যায় না। আল্লাহর নবী বলেছেন, তাকওয়া আর হুসনে খুলুক, উত্তম চরিত্র, এই 2টা গুণ যাদের মধ্যে থাকবে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আবার আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, এবার বলেন তো দেখি, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার,
কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি সংখ্যক মানুষ জাহান্নামে যাবে? আল্লাহর নবী এখানেও বললেন দুইটা জিনিসের অপব্যবহারের ফলে সবচাইতে বেশি সংখ্যক মানুষ জাহান্নামে যাবে। জোরে বলেন কয়টা জিনিস? এই দুইটা জিনিস যার ঠিক নাই তার জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই। প্রশ্ন হলো কোন দুইটা জিনিস? আল্লাহর নবী বললেন এক নাম্বার হচ্ছে আলফাম, জবান। এই জবান যার ঠিক নাই, জবানকে যারা নিয়ন্ত্রণ করতে পারে না, জবান যারা লাগামহীন করে ফেলেছে, জবানের অপব্যবহার যারা করেছে। দুই নাম্বার হলো ওয়াল ফারাজ, লজ্জাস্থান। লজ্জাস্থানের অপব্যবহার অর্থাৎ জিনা ব্যভিচারে যারা নিমজ্জিত হয়েছে, বিবাহ বহির্ভূত হারাম রিলেশনে যারা সম্পৃক্ত হয়েছে, এই দুইটা জিনিসের অপব্যবহার যারা করবে তারা সোজা আল্লাহ জাহান্নামে চলে যাবে। আর পৃথিবীতে কিন্তু সবচেয়ে বেশি পাপ হয় এই দুই জিনিস দিয়ে। একটা হচ্ছে মুখ দিয়ে, আর একটা হচ্ছে লজ্জাস্থান দিয়ে। এই জবান দিয়ে মিথ্যা বলে, গীবত করে, চুগলখুরি করে, গালিগালাজ করে। আর মনে রাখবেন, মুখের ভাষা হলো এমন, তলোয়ার দিয়ে লক্ষ লক্ষ মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু মুখের একটা সেন্টেন্স দিয়ে লক্ষ লক্ষ মানুষকে নিয়ন্ত্রণের ভেতরে রাখা যায় কি যায় না? তলোয়ার দিয়ে কখনো কখনো এমনও হয় যে ক্ষমতা টিকায় রাখা যায়, কিন্তু জবানের অপব্যবহার হয়ে গেলে ক্ষমতাও আর টিকে থাকে না। আমার দেশের এক রাবেয়া বসুরি, তারই পরিণতি হয়েছে। কিন্তু বলেন না কেন? কিসের কারণে? জবানের কারণে। আরেকটা জিনিস হলো লজ্জাস্থান। এটাকে যারা নিয়ন্ত্রণ করতে পারে না তারাও জাহান্নামে যাবে, বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। আর যে দুটা জিনিসের কারণে মানুষ জান্নাতি হয় তার প্রথমটা হলো তাকওয়া। জোরে বলতে হবে, তার প্রথমটার নাম কি? কেন আপনি তাকওয়াবান হবেন? এই কোয়ালিটি কেন আপনার মধ্যে থাকা দরকার? কারণ আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে এই তাকওয়াবান মানুষগুলো এত মূল্যবান, এত মর্যাদাবান। যখন একজন তাকওয়াবান মানুষের মৃত্যু হয়, তখন একদিন আর 2 দিন নয়, এদের মৃত্যুতে আল্লাহর আকাশ আর জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত ক্রন্দন করতে থাকে। কিরে বাদাম খায়া খায়া যুবক ভাইয়েরা কথা শুনতেছ না? একজন তাকওয়াবান মানুষ মারা গেলে, দুনিয়া থেকে চলে গেলে, আল্লাহর আকাশ আর জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত তার জন্য আহাজারি করে। সুবহানাল্লাহ। বাড়ি হলো সিলেটে। একজন ভালো মানুষ যদি মারা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে যদি আমরা মৃত্যুর খবর শুনি, বলেন তো তার জন্য আমাদের হৃদয়টা কাঁদে কি কাঁদে না? কিন্তু এই দুনিয়া থেকে একজন আর 2 জন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি কাফের বেঈমান পাপিষ্ঠ যদি বিদায় হয়, এদের জন্য মানুষের হৃদয় কাঁদে না। দেখা যায় ফেসবুকে ইন্না লিল্লাহর পরিবর্তে আরো আলহামদুলিল্লাহ লিখে। বেঈমান নাফরমানদের জন্য যেমন মানুষের দিল কাঁদে না, ঠিক তেমনি ভাবে সেই সকল নাফরমান বেঈমান এরা যদি তাদের গোষ্ঠী শুদ্ধা সমূলে নির্মূল হয়ে যায়, আকাশ জমিনের কেউ তাদের জন্য বিন্দুমাত্র আহাজারি করে না। এই কথাটা রব্বুল আলামিন কোরআনে কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে এভাবে বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনযারিন। এদের জন্য আকাশের কেউ কাঁদে না, জমিনের কেউ কাঁদে না, কারণ এদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। একমাত্র তাকওয়াবান যারা, আল্লাহর কাছে সবচাইতে মহামূল্যবান হলো তারা। পয়েন্টগুলো মনে রাখবেন, আমি খুব শর্ট করে বলছি। তাকওয়া কেন লাগবে? 1, এটা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো চান্স। 2, এটা ছাড়া চান্স নাই। 3 নাম্বার, এই গুণ যার ভেতরে নাই, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার দান সদকা, তার মাহফিল আয়োজনে কমিটিতে থাকা, সভাপতি হওয়া, বক্তা হওয়া, শ্রোতা হওয়া, এক কথায় তার জীবনের কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হয় না। মানুষের জীবনের সকল নেক আমল
আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ভেতরের মধ্যে তাকওয়া থাকা। জোরে বলেন কি থাকা? কোনো ব্যক্তি যদি মরণের আগ পর্যন্ত নামাজ আদায় করে কিন্তু তার ভেতরে যদি আল্লাহর পরিপূর্ণ ভয় না থাকে, এক রাকাত নামাজও তার কবুল হবে না। ভেতরের মধ্যে আল্লাহর ভয় থাকা লাগবে। আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে তখন নামাজের ভেতরে বিনয় আসবে, নামাজের মধ্যে নম্রতা আসবে, খুশু আসবে, একনিষ্ঠতা আসবে, একাগ্রতা আসবে। যখন ভেতরে আল্লাহর ভয় থাকবে না তখন দেখবেন নামাজে দাঁড়িয়ে কেউ ব্যবসার হিসাব করবে, নামাজে দাঁড়িয়ে কেউ রাজনীতির হিসাব করবে, কেউ বা আবার নামাজে দাঁড়িয়ে তার দোকানের হিসাব আরম্ভ করবে। এক লোক একবার বাজারের মসজিদে এশার নামাজে দাঁড়িয়েছে। ইমাম সাহেব সালাম ফিরায় বললেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের নামাজ কি 3 রাকাত হলো না 4 রাকাত হলো? আমি তো বুঝতে পারতেছি না। কেউ কোনো কথা কয় না। হঠাৎ এক মুসল্লি দাঁড়িয়ে বলে, হুজুর, আমি 100% নিশ্চিত আপনি আজকে 3 রাকাত নামাজ পড়াইছেন। হুজুর বললেন, কেউ তো কোনো কথা বলে না, আপনি শিওর হয়েছেন কেমনে? কয়, শোনেন, বাজারে আমার 4টা দোকান আছে। এশার নামাজে আসলে আপনি তো আপনার কাম করেন, তিলাওয়াত করেন, আমার কাম কিন্তু আমি করি। কয় মানে? প্রতি রাকাতে আমি একটা দোকানের হিসাব করি, এজন্য আমার 4 রাকাতে 4টা দোকানের হিসাব প্রতিদিন শেষ হয়। আজকে তো আমি 3টা দোকানের হিসাব শেষ করছি, একটা বাকি আছে, তার মানে আপনার নামাজও আরো 1 রাকাত বাকি আছে। আপনারা হাসতেছেন, এরকম হয় কি হয় না? কেউ কেউ নামাজের টাকার হিসাব করে। আবার কোন কোন মহিলা চিন্তা করে, রান্না যে বসাইলাম স্বাদটা কেমন হলো, রান্নার পরে কোন আইটেম বানানো যায়। নামাজের মধ্যে অন্যরকম চিন্তা ঢুকায় দেয়। এক সাহাবী এসে নবীজিকে একবার বললেন, ওগো আল্লাহর নবী, নামাজে মাঝে মাঝে আমার চিন্তা ভাবনা অন্যদিকে চলে যায়। নবীজি বললেন, এরকম যদি হয়ে যায় তাহলে শোনো, নামাজে যখন দাঁড়াবে তোমার নামাজের মধ্যে মনোযোগ চলে আসবে। একটা আমল শিখায় দেই। আল্লাহর নবী এত সুন্দর একটা আমল শিখালেন। তিনি বললেন, ইদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতাম মুওয়াদ্দা। যখনই তুমি নামাজে দাঁড়াবে মনে করবে এটাই হলো তোমার জীবনের শেষ নামাজ। যদি এটা অন্তরে থাকে তাহলে বলেন তো, কোনদিন কি তার কনসেন্ট্রেশন নামাজের বাহিরে যাবে? কি গো, আওয়াজ কমে গেল কেন? মনোযোগ অন্যদিকে যাবে? কখনোই না। একদিন আল্লাহর নবী মসজিদে ঢুকলেন, ঢুকে দেখলেন এক লোক এরকম দাঁড়িয়ে এরকম খেলাধুলা করছে। আল্লাহর নবী এটা দেখে বললেন, লাউ খাশা কালবাহু লা খাশিআত জাওয়ারিহাহু। এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো নামাজে দাঁড়িয়ে নিয়ে এমন খেলাধুলা করতো না। দেখবেন আপনাদের মসজিদেও এমন পাবেন কিছু মানুষ আছে, নামাজে দাঁড়ালে তাদের কাশির পরিমাণ অটোমেটিক বেড়ে যায়। পিছন থেকে শুধু সিগন্যাল মারে, তার মানে তার নামাজের ভেতরে তার খুশু নাই, নামাজের ভেতরে খুদু নাই, আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ায় নাই। কেমনে নামাজে দাঁড়াতে হবে আল্লাহ কি শেখান নাই? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। বিনয়ী হয়ে দাঁড়াও, নম্র হয়ে দাঁড়াও, আল্লাহর ভয় নিয়ে দাঁড়াও। তাকওয়া হলো এমন এক গুণের নাম, এটা না থাকলে নামাজও কবুল হয় না। এমনকি রমজান শরীফে যে রোজা রাখি আমরা, এই রোজাও আল্লাহর দরবারে কবুল হয় না যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকে। আল্লাহর নবী বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব। সুবহে সাদেক থেকে নিয়ে শুরু করে ইফতারের আগ পর্যন্ত খাবার আর পানাহার থেকে বিরত থাকার নাম শুধু রোজা নয়। তাহলে রোজা হলো কি? নবীজি বললেন, ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাত। নিশ্চয়ই রোজা হলো যে আল্লাহর ভয়ে আমি সুবহে সাদিক থেকে নিয়ে ইফতার পর্যন্ত খাবার খাই না, পানাহার গ্রহণ করি না, হালাল স্ত্রীর কাছে যাই না। সে আল্লাহর ভয়ে সকল অনর্থক, অহেতুক এবং গুনাহের কাজ থেকে বেঁচে থাকার নাম হলো রোজা। এটা যার অন্তরে নাই, আল্লাহর ভয় যার অন্তরে নাই, তার রোজাও আল্লাহর দরবারে কবুল হয় না, কুরবানিও কবুল হয় না। আমরা যে কুরবানি দেই, কুরবানির সময়ে
রক্ত মাংস কোনোটাই তো আল্লাহ দেন না, গোশতটাও আমরা ভাগ করে ফেলি। তাহলে এই কুরবানির মাধ্যমে আল্লাহ আমাদের কি যাচাই করতে চান? আল্লাহ তাআলা বলছেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা যে কুরবানি করো সেই কুরবানির রক্ত মাংস কোনোটাই আল্লাহর দরবারে পৌঁছায় না, বরং তোমাদের কার অন্তরে কতটুকু আল্লাহর ভয় আছে, কার অন্তরে তাকওয়া কেমন, সেই তাকওয়া যিনি কুরবানির মাধ্যমে জাস্টিফাই করেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? নামাজ, রোজা, হজ, যাকাত একটা ইবাদত আমার মতো বক্তার ওয়াজও আল্লাহর দরবারে কবুল হবে না। আপনাদের মতো ওয়াজ কমিটি আর শ্রোতা কারো কোনো আমল কবুল হবে না যদি অন্তরে কি না থাকে। নাম্বার 4, 4 নাম্বার, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, এদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের, সবচেয়ে ভালোবাসার মানুষগুলো হলো যারা আল্লাহকে ভয় করে। আমরা মানুষের সম্মান আর মর্যাদার মানদণ্ড নির্ণয় করি টাকা দেখে, পয়সা দেখে, বংশ দেখে, আধিপত্য বিবেচনা করে, কিন্তু আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ডের নাম হলো তাকওয়া। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। এই একজন পুরুষ আর নারীর মাধ্যমে আমি তোমাদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি, ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। কেন? লিতাআরাফু, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। আর জেনে রেখো, তোমাদের মধ্যে কারো বংশ বড়, কারো বংশ ছোট, কারো চেহারা সাদা, কারো চেহারা কালো, কারো টাকা বেশি, কারো টাকা পয়সা কম, কারো ক্ষমতা আছে, কারো ক্ষমতা নাই। এগুলো দিয়ে আমার কাছে প্রিয় হতে পারবা না, আমার কাছে আমার নৈকট্যশীল বান্দা হতে পারবা না, সম্মানিত হতে পারবা না। বরং বান্দারে শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে তাকওয়াবান যারা, আমার কাছে সবচাইতে সম্মানিত হলো তারা। তাহলে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য যে কোয়ালিটি লাগবে, জোরে বলেন তো সেই কোয়ালিটির নাম কি? আরো জোরে বলেন, সেই কোয়ালিটির নাম কি? 4টা পয়েন্ট বলেছি, মনোযোগ দিয়ে শুনেন। কেন তাকওয়া লাগবে? 1, এটা ছাড়া জান্নাতে যাওয়া তো দূরের কথা, গন্ধ পাওয়া যাবে না। 2, কেন এই তাকওয়া লাগবে? কারণ তাকওয়াবান মানুষেরাই আকাশের নিচে জমিনের উপরে মহামূল্যবান। 3, এটা ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল। 4, তাকওয়াই হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মানদণ্ড। এই তাকওয়াটা থাকে কোথায়? পোশাকে, আশাকে? জোরে বলেন, কোথায়? আমার দেশের বেশিরভাগ মানুষ মনে করে যার গায়ে যত লম্বা জুব্বা, যার দাড়ি যত বেশি লম্বা, তার তাকওয়ার পরিমাণ তত বেশি। যদি শুধুমাত্র দাড়ি দিয়ে তাকওয়াবান মানুষ যাচাই করা যেত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় মুত্তাকি হতো। বেচারার এত বড় দাড়ি আর এত বড় মুখ। ঠিক মতো আপনি যদি অনেক বেশি পাওয়ারের লাইট ও মুখের মধ্যে মারেন, আমার মনে হয় ঠোঁটগুলা দেখা যাবে না। এরকম কিছু মানুষ কিন্তু আমাদের দেশে আছে। হ্যাঁ, মুছ দেখা যায়, ঠোঁট দেখা যায়, অথচ হাদিসে এসেছে দাড়ি লম্বা করো আর গোঁফ
ছোট রাখো, এক কারবার করছে উল্টা, দেখবেন আপনাদের এলাকায়ও আছে, এইটা নাই এটা আছে। আবার এত বড় রেখেছে বেচারার পানি পান করতেও সমস্যা হয়, দুধ পান করলে বিপদ হয়। একবার দুধ পান করার কিছুক্ষণের মধ্যেই এক লোক এসে বলতেছে, ভাই এই 2-3 দিনের মধ্যে বুড়া হয়েছেন কেন? কয় মানে? কয় মুখ তো একদম সাদা হয়ে গেল। কয় তুমি ভুল বুঝছো, তুমি আসার আগে আমি দুধ পান করেছি, একটু সল লেগে গেছে। গোঁফ ছোট রাখতে হবে আর দাড়ি বড় করতে হবে। তো বলছিলাম জুব্বা, দাড়ি, টুপি এগুলো দিয়ে তাকওয়াবান মানুষ চেনা যায় না। তাহলে কি এগুলোর কোনো গুরুত্ব নাই? অবশ্যই গুরুত্ব আছে। এটা বোঝানোর জন্য বলি, এই যে স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যায়, যাওয়ার সময় তারা স্কুল ড্রেস, আইডি কার্ড, তার ইউনিফর্ম মেনটেন করে যায়, তাই না? কিন্তু কেউ যদি ইউনিফর্ম মেনটেন করে গিয়ে ক্লাস না করে পরীক্ষায় ফেল মারে, তাহলে যাওয়া আসার কোনো গুরুত্ব আছে? কিন্তু স্কুলে গিয়ে ক্লাস করার জন্য এটা গুরুত্বপূর্ণ। এই দাড়ি, টুপি, দাড়ি এগুলো হলো আমি মুসলমান হিসাবে আমার ইউনিফর্মের মতো। কিন্তু ওই ছাত্র যেভাবে ইউনিফর্ম পরে ক্লাসে গিয়ে সে যেমন পড়ালেখায় মনোযোগী হয়ে ভালো রেজাল্ট করে, ঠিক তেমনি ভাবে আমাদের এগুলো থাকার পাশাপাশি আমাদের মধ্যে তাকওয়ার কম্বিনেশন থাকা লাগবে, তখন আমরা ভালো মুসলমান হতে পারব ইনশাআল্লাহ। আর এই তাকওয়া পোশাকে আশাকে থাকে না, এটা থাকার জায়গা কোথায়? আল্লাহর নবী বলেছেন আত-তাকওয়া হাহুনা। নবীজির একটা সুন্নত হলো, তিনি যখন গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেন সেটা তিনি একবার নয় মোট 3 বার বলতেন। জোরে বলেন কয়বার? সুম্মা আশারা ইলা সাদরিহি। আল্লাহর নবী তার বক্ষ মোবারকের দিকে ইশারা করে বললেন, শোনো, তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকার জায়গা হলো অন্তরে। বলেন তো তাকওয়া থাকার জায়গা কোথায়? এতক্ষণ ধরে যে তাকওয়া 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 শুনতেছেন, হোয়াটস দ্য মিনিং অফ তাকওয়া? মা মা'না তাকওয়া? তাকওয়া মানে কি? তাকওয়া এই শব্দটা বাংলা না ইংরেজি? কি গো, ঘুমাই গেছে? বলেন তাকওয়া শব্দটা বাংলা না ইংরেজি? এটার অনেকগুলো অর্থ আছে। সবচাইতে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন তাকওয়া শব্দের অর্থ হলো 4টা। কথা বুঝে থাকলে পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন। তিনি বলেছেন তাকওয়া শব্দের অর্থ কয়টা? 1 নম্বর অর্থ হচ্ছে আল খাউফু মিনাল জালিল, মহামহিয়ান আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করার মানেটা কি? আল্লাহকে ভয় করার মানে হলো অন্তরে সব সময় এই জিনিসটা থাকা যে আমি 24 ঘন্টা যা করি আমার সকল কর্মযজ্ঞ যিনি দেখে নেব। দরকার একটা জাতিকে যারা নেতৃত্ব দেয়, সেই নেতৃত্বের আসরে যারা থাকবে তারা যদি চোর, ডাকাত, বাটপার হয়, একটা গাড়ির ড্রাইভার মাতাল হলে যেমন গাড়ি রাস্তা থেকে খাদে পড়ে, ঠিক তেমনি তাকওয়াবান পরহেজগার লোকেরা জাতির নেতৃত্বে না থাকলে তারাও ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যায়। আমার দেশে দাঁড়ান, আপনারা একসাথে লাইনে তুলে দেই, একবারে মারি দিয়ে পড়ে। আমার দেশে যে জিনিসটার সবচেয়ে বেশি অভাব সেটা হলো তাকওয়াবান শাসকের অভাব। কি নাই এই দেশে বলেন তো? সম্পদের অভাব আছে। আমার বাড়ি সিলেটে, সেখানে আছে পাথরের মতো বিরাট খনিজ সম্পদ, আছে গ্যাস, কয়লা, চায়ের সম্পদ তো আছে। চা খাইন নি আপনারা? না খাইন না? ভুল করছে, আমি কিছু চা পাতা লইয়া আইতাম, লইয়া আইতাম কেলা, মানে কিভাবে নিয়ে আসবো? আপনারা তো আমাকে আম পাঠান নাই আগে, গিভ এন্ড টেক হইতো। প্রথমে আমি আম নিতাম, পরে আপনাদেরকে চা পাতা দিতাম। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, কত গেল সিলেটের কথা। এই রাজশাহীতে আসলে, চাপাইয়ে আসলে, আরে বাপরে বাপ, আমার আম। আর এদেশের মাটি তো এত উর্বর, আপনি যেটা ফেলবেন সেটা হয়ে যায়।
উত্তরবঙ্গে গেলে দেখবেন আলু, ওই যে নওগাঁর দিকে গেলে দেখবেন আলু, শাক সবজি, কোনো কিছুর অভাব নাই। চট্টগ্রামে গেলে দেখবেন সাগরের মাছ আছে, মহেশখালীর পান, চিংড়ির সম্পদ আছে। এদেশে গার্মেন্ট শিল্প এগিয়ে আছে, এদেশে সকল সম্ভাবনা আছে। শুধু এই দেশে একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে ওই যে এক গাড়ির ড্রাইভার, সে যেমন মাতাল হয়ে গিয়েছিল বলে তার গাড়ি রাস্তা থেকে একদম নদীতে খালে বিলে ফেলে দিয়েছে, ঠিক তেমনি ভাবে আমরা স্বাধীনতা লাভ করার পরেও 54 বছর পর্যন্ত আমরা এই জাতির জন্য চরিত্রবান নেতা ঠিক করতে পারিনি, যার কারণে আমরা সমৃদ্ধির জায়গায় পৌঁছাতে পারিনি। অথচ আল্লাহর নবী এবং সাহাবীরা একটা সমাজকে বদলে দিয়েছেন কিভাবে? এমন এক সমাজ যারা মদ আর নারী ছাড়া কিচ্ছু বুঝতো না, যারা নারীদেরকে রাস্তায় পেলে কি করত? বাজারে যেভাবে সবজি আর মাছ কেনা বেচা হয়, বিবাহ শাদী ছাড়া নারীদেরকে ভোগ করত। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা মদ আর নারী নিয়ে পড়ে থাকতো, লুটপাট রাহাজানি, যেগুলো ছিল তাদের নিত্য নৈমিত্তিক অভ্যাস, আল্লাহর নবী এই মানুষগুলোকে দ্বীনের সুশীতল ছায়াতলে এনে প্রত্যেকের ভেতরে তাকওয়ার অ্যাপস, তাকওয়া ওইটা ইনস্টল করায় দিছে। পরে দেখা গেল যে ছিল ধর্ষণকারী সে হয়ে গেল নারীদের ইজ্জত পাহারাদার, যে ছিল লুটপাটকারী সে হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার। বিশ্বাস করেন, কোন মানুষকে জেলে নিয়ে পিটাইয়া ভালো বানাতে পারবেন না। আমার দেশে উল্টা দেখা যায়, কেউ জেলে গেলে আরো তার অপরাধের প্রমোশন হয়, চোর হয়ে ঢুকলে বের হলে ডাকাত হয়। আপনি জেলে নিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করে অসৎকে সৎ বানাতে পারবেন না, কিন্তু ভেতরে তাকওয়া ঢুকাই দিলে শয়তান শয়তানি করলো আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আর এই গুণের মানুষগুলো যখন রাষ্ট্র পরিচালনা আরম্ভ করে, পরিস্থিতি কি করে বদলে যায়। দুই তিনটা ঘটনা আমার মনে পড়ছে, আমি কি ঘটনাটা বলবো? তাকওয়াবান শাসকদের শাসনের নমুনা কেমন হয়? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা অর্ধ দুনিয়া শাসন করেছেন, অর্ধ পৃথিবীর তিনি প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহু আকবার। রাতের বেলা তিনি ঘুমাতেন না, না ঘুমিয়ে তিনি জনগণের খোঁজখবর নেওয়ার জন্য বেরিয়ে যেতেন, কোথায় কারা কি করছে সেটা তিনি দেখতেন। একদিন রাতের বেলা লক্ষ্য করলেন একটা তাঁবুর পাশে একজন মহিলা চুলার মধ্যে কি জানি পাতিলের মধ্যে নাড়াচাড়া করে, আর তার পাশেই তার বাচ্চারা কান্না করে। তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপারে মা, তোমার বাচ্চারা কাঁদে কেন? তিনি বললেন, আমার বাচ্চারা বড় ক্ষুধার্ত, এরা কয়েকদিন ধরে খাবার খায় না, এজন্য কান্না করছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তো পাতিলের মধ্যে কি রান্না করো, তাড়াতাড়ি খাওয়াও না কেন, তাড়াতাড়ি খাইয়ে বাচ্চাগুলোর কান্না কেন বন্ধ করো না? মহিলা তখন বলল, কি করে খাওয়াবো, পাতিলে তো কোনো খাবার নাই। তিনি বললেন, তাহলে চুলার মধ্যে কি তুমি গরম করো, কি রান্না করো? মহিলা বলল, এই পাতিলের মধ্যে পানি ঢেলে দিয়েছি, পানির মধ্যে পাথর দিয়েছি, নিচে থেকে আগুন জ্বলছে, পাথর নাড়াচাড়া করছে, আমার বাচ্চারা যেন বুঝে কিছু রান্না হচ্ছে, সান্ত্বনা দিয়ে দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। চিন্তা করছি বাচ্চারা হয়তো কাঁদতে কাঁদতে একেবারে ক্লান্ত হয়ে ঘুমায় যাবে। এই কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার যেই কঠিন অবস্থা, আপনি কি খলিফার দরবারে যান নাই? এই বিষয়টি সম্পর্কে তাকে কি আপনি অবহিত করেন নাই? মহিলা তখন বললেন, চেষ্টা করেছিলাম, ভিড়ের কারণে যেতে পারিনি। আমার বাচ্চাগুলো কয়েকদিন না খেয়ে আছে, বড় ক্ষুধার্ত, তারা কান্না করছে, তাদের আহাজারিতে আমার কলিজাটা ছটফট ছটফট করছে। কথাটা শোনা মাত্রই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কেঁদে ফেললেন। মহিলা বললেন, আপনি কাঁদেন কেন? তিনি বললেন, আচ্ছা আপনি দাঁড়ান, দেখি আপনার জন্য আমি কিছু করতে পারি নাকি। তাড়াতাড়ি করে দৌড়ায় তিনি বাইতুল মালে গেলেন। বাইতুল মালে গিয়ে তারপরে একটা বস্তার মধ্যে আটা ঢুকালেন, গম ঢুকালেন, কিছু খাদ্যদ্রব্য ঢুকালেন। এরপরে নিজেই সেই বস্তাটা কাঁধে বা মাথায় তিনি তুলে নিতে লাগলেন।
বাইতুল মালের দায়িত্বশীল এসে বললেন, কি ব্যাপার আমিরুল মুমিনিন, আপনি কেন বস্তা নিজের কাঁধে বা মাথায় নিচ্ছেন, আমাকে দেন। তিনি তখন বললেন, তুমি সরে যাও, আমার বস্তা আমাকে উঠাতে দাও, কারণ কিয়ামতের দিন আমার বোঝা তুমি বহন করবে না। সরে যাও তুমি, যে দৃশ্য দেখে এসেছি আমার তো মনে হয় কিয়ামতের ময়দানে এর কারণে আমি আসামি হয়ে যেতে পারি। বস্তাটা নিজের কাঁধে নিয়ে ওই মহিলার কাছে তিনি গেলেন, নিজে তিনি আটা গম বের করে দিলেন, নিজেই রুটির খামির বানালেন। মহিলাকে বললেন, তাড়াতাড়ি খাবার প্রস্তুত করো। রুটি প্রস্তুত হলো, খাবার প্রস্তুত হলো, বাচ্চাদেরকে খাওয়ালেন। মহিলা তখন কান্না করছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মাগো তুমি কাঁদো কেন? ওই নারী তখন বললেন, আমি এজন্য কান্না করছি, আহারে যদি আমাদের রাষ্ট্রের খলিফা ওমরের মতো লোক না হয়ে তোমার মতো মানুষ হতো, তাহলে আমাদের ভাগ্য আরো ভালো হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু একটু মুচকি হাসলেন, হেসে বললেন, ঠিক আছে, আগামীকাল তুমি খলিফার দরবারে যেও, দেখবো আমি তোমার জন্য আরো কিছু করতে পারি কিনা। পরের দিন মহিলা খলিফার দরবারে গেল। খলিফার দরবারে গিয়ে দেখে গত রাতে যেই লোকটা আটার বস্তা কাঁধে নিয়ে এসেছে, মাথায় নিয়ে এসেছে, ওই লোকটা খলিফার আসনে আসীন হয়ে আছে। দেখা মাত্রই এই মহিলা আবার থর থর করে কেঁপে উঠল। শুরুতেই সে ক্ষমা চেয়ে নিল, খলিফা কালকে আমার ভুল হয়ে গেছে, আমিরুল মুমিনিন আমাকে আপনি মাফ করে দেন। তিনি তখন বললেন, মা গো, উল্টা ক্ষমা চাইও না, তোমাকে আজকে এই জন্য এখানে ডেকে এনেছি, সবার সামনে তোমার কাছে উল্টা আমি ক্ষমা চাচ্ছি। যখন তোমার খাবারের দরকার ছিল, তোমার প্রয়োজন মতো আমি তোমার কাছে খাবার পৌঁছাতে পারি নাই, এই জন্য তুমি কিয়ামতে ওমরকে আসামি হিসাবে দাঁড় করায়ও না। এটা হলো তাকওয়াবান শাসকদের শাসনের নমুনা। আর যে সমাজে তাকওয়াবান শাসক থাকে না, এরা জনগণের কাছে খাবার পৌঁছাবে দূরের কথা, জনগণের খাবার চুরি করে তার গুদামের ভিতরে ঢুকায়। খাটের নিচে মাঝে মাঝে তেল পাওয়া যায়, টিন পাওয়া যায়, বলেন পাওয়া যায় কি যায় না? আমার আরেকটা ঘটনা মনে পড়ছে, আমি কি বলতাম? অবশ্যই এই যে এখানে অনেকগুলো ইলেকট্রিক্যাল লাইট, সেই যুগে তো বিদ্যুৎ ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, মোমবাতির আলো জ্বালিয়ে তারা অফিসিয়াল কাজ করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মোমবাতির আলো জ্বালিয়ে একদিন কাজ করছেন। এমন সময় তার কিছু রিলেটিভ, কিছু আত্মীয় স্বজন দেখা করার জন্য তার কাছে এসে দরজায় নক করলেন। বললেন, আমরা কি ভিতরে আসবো নাকি? তিনি বললেন, না, একটু দরজায় দাঁড়িয়ে থাকো। এদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে তার স্বপ্নে থাকা মোমবাতির আগুন তিনি ফু দিয়ে নিভিয়ে দিলেন। তারপরে নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন, এবার তোমরা ভেতরে আসতে পারো। এরা ভেতরে ঢুকেই বলল, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেটা ফু দিয়ে নিভিয়ে কেন নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন? তিনি তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি রাষ্ট্রের কল্যাণে অফিসিয়াল কাজ করছিলাম। তোমরা এসেছো আমার সাথে দেখা করতে, তোমরা আমার আত্মীয় স্বজন, সম্ভবত আমার সাথে ব্যক্তিগত কথা বলবে। চিন্তা করে দেখলাম, জনগণের পয়সায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি যদি নিজের আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলতে থাকি, তাহলে আমার উপর যে দায়িত্বের আমানত দেওয়া হয়েছে সেটার খেয়ানত হয়ে যাবে, জনগণের সম্পদ নষ্ট হবে, কিয়ামতের ময়দানে আমাকে আসামি হয়ে দাঁড়ানো লাগবে। এই ভয়টা আমার অন্তরে কাজ করার ফলে আমি তোমাদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে জনগণের পয়সায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে আমার নিজের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদেরকে ঘরে ডেকে এনেছি। এরকম শাসক, এই শাসনের নমুনা পাওয়া যায় কখন? যখন তাকওয়াবান শাসকেরা সমাজ আর রাষ্ট্রকে নেতৃত্ব দেয়। আমার দেশে, আমার সমাজে এই শূন্যতা আমরা অনুভব করছি। দেখা যায় প্রকৃতপক্ষে সৎ চরিত্রবান মানুষগুলোর পরিবর্তে কুখ্যাত চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজরা
এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে এই জাতির ড্রাইভিং সিটে তাকওয়াবান মানুষকে বসাতে হবে। খালি ঠিক বললে হবে না, কাম করে দেখাই দিতে হবে আপনাদের। ইনশাআল্লাহ আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে, কথা বলবো কম, কাম করব বেশি, কাম করব বেশি, কাম করব বেশি বেশি কাম করব। রাজি আছেন তো? কথা কম হবে, কাম হবে বেশি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আমি তাকওয়ার 4টা কথা বলে আজকে শেষ করব। একটা তো বললাম আল্লাহকে কি করা, জোরে বলেন আল্লাহকে কি করা। তাকওয়ার 2 নম্বর অর্থ, বাকিগুলা কিন্তু একটু জটিল হবে, লোড নিতে পারবেন তো? কালকে আবার কমিটিকে বলিয়েন না, হুজুর ভালোই ওয়াজ করছিল প্রথমে, পরে রাজনীতি শুরু করলো কেন? এই হুজুর বলেন গো, হ্যাঁ হ্যাঁ আসবে সামনে, আপনি বসেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে, না ঠিক কথা বলেছে, থাকুক, এটাও আমরা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 2, আপনারা তো পুরো মজার মানুষ। নাম্বার 2, তাকওয়ার 2 নম্বর অর্থ হলো ওয়াল আমালু বিতানজিল। গুরুত্বপূর্ণ পয়েন্ট চলে আসছে, ঘুমাই গেছেন নাকি? তাকওয়া মানে শুধু আল্লাহকে ভয় করা নয়, তাকওয়ার 2 নম্বর অর্থ হলো ওয়াল আমালু বিতানজিল, আল্লাহর নাজিল হওয়া এই কিতাব অনুযায়ী পুঙ্খানুপুঙ্খ আমল করা। এটার নাম কি? তাকওয়া, এটার নাম। তার মানে সহজ বাংলায় যদি বলি, কোরআন অনুযায়ী আমল করার নাম হলো, আরো জোরে বলেন, কোরআন অনুযায়ী আমল করার নাম কি? এখন আমার দেশে বহু মানুষ আপনি পাবেন যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআনের আমল করে না। দেখবেন এলাকার বিশিষ্ট সুদখুর 5 ওয়াক্ত নামাজেও যায়, এই রকম নামাজি সুদখুর বিভিন্ন এলাকায় আছে না নাই? নামাজও পড়ে, ফজরের পরে আবার বাড়িতে গিয়ে কোরআন খুলে তারপরে পড়তেছে ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। কি সুন্দর আয়াত! হে ঈমানদারেরা, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। তেলাওয়াত করেছে, এমন সময় একজন আসছে, চাচা ওই যে নিছিলাম সুদের টাকাটা, কয় ডিস্টার্ব করিস না, আমি তেলাওয়াতে আছি, পকেটে ঢুকাই দিয়া চলে যা। তেলাওয়াত করে কিসের আয়াত? সুদের আয়াত, আর পকেটে নেই কি? তাহলে কোরআন অনুযায়ী আমল হলো নাকি? আমার দেশে কোরআন তেলাওয়াতকারী বেশি না কোরআন আমল করে এমন মানুষ বেশি? রাগ কইরেন না, এখন বলেন তো আমার দেশে ওয়াজে মানুষ বেশি নাকি মসজিদে নামাজে মানুষ বেশি? দেখছেন কারবার? বলেন তো দেখি, কিয়ামতের দিন প্রথম যে আমলের হিসাব দেওয়া হবে সে আমলের নাম কি? তার মানে আমার চেয়ে তারা ওয়াজ ভালো জানে কিন্তু আমল করে। ওয়াজ হবে কম, আমল হবে, আমল বেশি হওয়া লাগবে। ওয়াজ কম হবে, আমল বেশি হবে, কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা। তাকওয়া হলো কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী আমল করা মানে কি? আগে শোনেন আল্লাহর নবী তিনি কেমন ছিলেন। আমার হাতে এটা হলো প্রিন্টেড কোরআন, যেটা ছাপাখানা থেকে প্রিন্ট হয়ে বের হয়েছে। আর আমার রাসূল তিনি নিজে ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, জীবন্ত কোরআন। আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে জিজ্ঞেস করা হলো রাসূলের চরিত্র কেমন ছিল। তিনি বলেন, আমি ওয়াজ করে বলা লাগবে না, একটু বাড়িতে চলে যাও, গিয়ে কোরআন পড়া আরম্ভ করো, কারণ কোরআনের প্রতিটা লাইন যেমন আমার নবীর চরিত্র হলো তেমন। এখন আসেন বাকি কথা কি বলবো? আমাদের চরিত্র হলো এমন, কোরআন শরীফে আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমরা নামাজ আদায় করি, মানুষকেও নামাজের দাওয়াত দেই, ঠিক আছে। এরপরে আল্লাহ যে বললেন ওয়াসসারিকু 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 ওয়াসসারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা, চোর সে পুরুষ হোক বা নারী হোক, অপরাধ প্রমাণ হলে হাত কেটে দাও। আরো আছে
ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর দেওয়া কিতাব মোতাবেক বিচার ফয়সালা করে না তারা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। বলেছেন কে? এখন দেখা যায় কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, কিন্তু কোরআন দিয়ে বিচার ফয়সালা করে। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহ বলেছেন তারা ঈমানদার হতে পারে। কোরআন দিয়ে বিচার ফয়সালা হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কি হবে না? এই যে দেখেন, আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর। কত বছর? এর মধ্যে 32 বছর 2 জন নারী দেশ পরিচালনা করেছে, আর 22 বছর অনেকজন পুরুষ মিল্লা জিল্লা। আমরা এগিয়ে না মহিলারা এগিয়ে? আবার মহিলারা এত ক্ষমতা পেয়েছে, তারা এট এ টাইম প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এমনকি শিক্ষামন্ত্রী নারীরা ছিল কি ছিল না? নারীরা এত ক্ষমতা পাইয়া 32 বছর শাসন করে এই দেশ থেকে নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ বন্ধ করতে পেরেছে। আর আরো 22 বছর পুরুষরা। এই টোটাল 54 বছরে শাসন চলেছে আল্লাহর আইনে না মানুষের আইনে? জুড়ে বলে, মানুষের আইনে। এই 54 বছর আল্লাহর আইনে নয়, কার আইনে? মানুষের আইনে। তো নারী ধর্ষণ কি বন্ধ হয়ে গেছে নাকি? ওই যে 7-8 মাস আগে মাগুরায় একটা ছোট্ট মেয়ে, এক পরিবারের 3 নরপিশাচ আমার বোনটির উপরে পাশবিকতা চালিয়েছে। কয়েকদিন হাসপাতালে থেকে কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার বোন দুনিয়া থেকে গিয়ে কবরে ঘাস উঠে গিয়েছে। তার ধর্ষণকারীরা বেঁচে আছে না নাই? আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? এ কেমন আইন যে আইন থাকার ফলে আমার বোন ধর্ষিতা হয়ে কবরে চলে যায়, আর ধর্ষক মাসের পর মাস বেঁচে থাকে? যে আইন থাকলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সে আইনের মুখে আমরা লাথি মারি। এর বিপরীতে যদি আল্লাহর আইনটা হতো, তাহলে কোরআনে ধর্ষকের শাস্তি কি? না, এটা ভুল বলেছেন। শুধু মৃত্যুদণ্ড না,